ওর গাড়ি স্টার্ট ছিল, যতক্ষণ কথা বলছে পুরো পালিয়ে চলে গেল। বলছে ये पराठा मुझे दे दे ঠাকুর। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে থেকে আমাদের ফ্রন্টে কাজ স্টার্ট হয়েছে। আজকে অ্যাকচুয়ালি দুদিন ধরেই কাজ হওয়ার কথা ছিল, আজকে ফিনিশ হওয়ার কথা। তো সকাল সকাল ছেলেটা চলে এসেছে ফিনিশিং করতে, বাট গতকালকে অনেক লেটের দিকে আমি আর নব একটু বাইরে গিয়ে দেখছিলাম, কারণ সারাদিনই ওরা যখন কাজ করেছে আমরা আর ওদেরকে ডিস্টার্ব করিনি গিয়ে, বা বেশি একটা এক দুবার গেছিলাম, কিছু জিনিস আর কি ভুলভাল করেছে, ওই জন্য আর বেশি আর বলিনি। পরে রাত্রিবেলা যখন চেক করছিলাম যে কিরকম কাজটা হয়েছে, কারণ আজকে তো ফিনিশিং করবে, অনেক কিছু ধরা পড়েছে, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। গুড মর্নিং। গুড মর্নিং। হাউ ক্র্যাপ জব ইট ইজ। ও কি করছে, এ দেখ তলায় এখানে সিলেন্ট দিয়েছে, ওই যে সিলেন্ট নিয়ে এসেছিল, ঠিক আছে, এই সিলেন্টের ওপরে স্টোন ফেলেছে, ঠিক আছে, স্টোন ফেলে ভাবছে স্টোনগুলোকে সিলেন্টটা হোল্ড করে রাখবে, বুঝেছিস, বাট এটা তো লাস্ট লং করবে না, ইটস নট গোনা লাস্ট লং। If it like couple of rainy season, it will wipe off all these things, all this. তো অ্যাকচুয়ালি ও ভুলটা ওখানেই করেছে, কালকেই ও এখানে মানে ধুতে স্টার্ট করে দিয়েছিল, কালকেই এই সিমেন্ট ফেলেছে, ফেলে কালকেই ধুয়ে দিয়েছিল আর কি, সেটা ওকে অ্যাকচুয়ালি ওয়েট করে আজকে করতে হতো। You see these loose stone chips, these all will wipe out in one rainy season. Like by next year again we'll have this kind of hole here. ওই ও কি করেছে এখানে, এই দেখ এই যে গ্লু এর মতো দেখছিস, দিস হ্যাঁ, এটা হচ্ছে সিমেন্ট, আঠা সিমেন্ট, গ্লু উইথ সিমেন্ট, ঠিক আছে, তার মধ্যে স্টোন চিপ ফেলেছে, বা স্টোন চিপ তো থাকবে না, আটকাবে না। তো ও এখন হয়তো আমরা প্রথমে এক সপ্তাহ বুঝতে পারবো না, ঠিক আছে, বা 10-15 দিন পর, 1 মাস পরে এগুলো সব উঠে যাবে, খোবলা হয়ে যাবে। অ্যাকচুয়ালি যখনই ওই ফোর্সে ধুয়েছে কালকে টু আর্লিতে, তাতে এই মানে খোবলা হয়ে গেছে, আর সেগুলোকে এখনো কভার আপ করছে। তো আরো কিছু মেটেরিয়াল আনতে গেছে, এই যে এখানেও সেম জিনিস হয়েছে, এখানে দেখ, হ্যাঁ এই যে এরকম বেকার ফিনিশিং, এই যে এরকম, এটা তো ফ্রন্ট না, এটা তো একটা লুকের ব্যাপার আছে, এরকম খোবলা মানে জবটাও ফিনিশিং, আর পয়সা তো এমন না যে কম কিছু নিচ্ছে। এখানে যখন ফাউন্ডেশনটা করেছে, যখন পেপ ওয়ার্কটা করেছে, তখন কি করা উচিত, মাটির থেকে একটুখানি গেথে ওই বারগুলো দিয়ে, বার মানে হচ্ছে বর্ডারটা দিয়ে, কাঠের পাটাতন দিয়ে ওটা লাইনটা করতে হবে, তো কাঠের পাটাতন দিয়ে, তারপর এখানে ভালো করে ফিল করা, ফার্স্টে গ্র্যাভেল দিয়ে বালি দিয়ে ফিল করতে হবে, ফিল করে এরকম হামাল দিস্তা দিয়ে দাম করে পেটাতে হবে, লেভেলিং করতে হবে, দেন দে লাভ টু পুর কনক্রিট। সেটা করেনি বলে লুক। আমি তো ওকে কিছু বলিনি, দেখ পুরো খোবলা, এখান দিয়ে দেখ স্প্রিংকলারের পাইপ ঢুকে গেছে, দেখছিস, এগুলো দেখ। অ্যাকচুয়ালি কনক্রিট কি হবে, মাটির সাথে লাগানো থাকবে, ইটস ফ্লোটিং, এরকম থাকলে ক্র্যাক হয়ে যাবে, ইট উইল বি ক্র্যাক। হ্যাঁ, মানে ফ্লোট করছে পুরো মাটির থেকে উপরে, দেখো জিনিসটা। এখানে দেখ, এই যে এখানে আমাদের পুরনো কনক্রিট, এটা ইজ এনি গ্যাপ, এই যে পুরনো কনক্রিট, পুরনো কনক্রিট বাড়ির সাথে করে দিয়ে কোনো গ্যাপ আছে, হ্যাঁ কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এইখানটা শুধু এই ওভার দ্য টাইম জল জমে ক্র্যাক হয়ে গেছে, বাট স্টিল ইউ সি হিয়ার ইউ হ্যাভ দ্য কনক্রিট, সামনের ফ্রন্ট ফেসটা একটু ক্র্যাক হয়ে গেছে, বাট কনক্রিট কিন্তু আছে, দেখ ফাউন্ডেশন স্ল্যাব আছে, দেখ এখানে দেখতে পাচ্ছিস, ফ্লোটিং, ইটস নট ফ্লোটিং। প্লাস আমি যে একটা জিনিস নোটিস করলাম সকালবেলা এসে, সেটা হচ্ছে এই তারটা দেখতে পাচ্ছ, এই তারটা ও জিজ্ঞাসা তো করবে আমাদেরকে যে কিসের তার, বাইরে রাখবো নাকি এর ভেতরে ঢুকিয়ে দেব, নিজে থেকেই, আমরা তো সবসময় এসে দেখতে পাচ্ছি না, এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তাও আবার এরকম এগিয়ে, মানে ওটা ওখান থেকে ঢোকা, বা জিজ্ঞাসা কর যে বাইরে রাখবো কি ভেতরে ঢুকিয়ে দেবো, তার হঠাৎ করে মানে ওখান থেকে ঢুকিয়ে দিয়েছে, মানে এত বাজে জব করেছে কি বলবো। এই বেতো ওর বাবা এই বর্ডারটা করেছিল, ঠিক আছে, 2-2.5 মাস আগে, তো দেখো সেটা 2 মাসেই অলরেডি দেখো ইট নড়বড় করছে,
গতকালকে নভ পাই টু পাই ভাবে বলে গেছে যে এখানে এই গাটারটা, তো এটা অ্যাকচুয়ালি আমাদের গাটার, মানে ওপরে বৃষ্টি টিষ্টি হলে এখান থেকে জলটা ড্রেন করে, তো বলে গেছে এই জায়গাটা যেন অ্যাটলিস্ট মানে খালি রাখতে, কংক্রিট পুরো না করে দিতে। পরে এসে দেখছি অলরেডি ও করে দিয়েছে, বারবার নভ বললো, তারপরেও করে দিল, করে দিয়ে এখন তখন তো হয়েই গেছে। তখন বলছে যে কিছু হবে না, ওটা স্ট্রং থাকে, 10 বছরের ওয়ারেন্টি থাকে, এই থাকে ওই থাকে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড। নভ গেল আবার হেয়ার কাট করাতে, আমি কিচেনে চলে এসেছি, একটুখানি লাঞ্চের প্রিপারেশন করে নেবো। প্রীতি বাড়িতে নেই, ওর ফ্রেন্ডের বাড়িতে গেছে। একটু দেখিয়ে দাও তোমার নিউ হেয়ার স্টাইল, ভালো লেগেছে? হ্যাঁ, মামি হেয়ার কাট করে দিল, দেখি একটু মুখটা দেখি, কিউট ফেসটা। সবাইকে হ্যালো করেছো আজকে? হ্যালো। নভ জাস্ট চুল কেটে আসলো, বলছে কি আমার থোবড়া দেখাস না লোককে। চুল কেটে এসেছে, আমি হাত দিয়ে রেখেছি, চুল কেটে এসেছে, কিন্তু আবার বাড়িতে কেরামতি করে, কারণ আমি অনেকদিন ধরে বলছি তোর ফেসিয়ালটা করে দেবো, দাড়িটা কাট, হাত কি দেখি, হাত দিয়ে আটকে রেখেছি, দেখাবো? হ্যাঁ করে হয়, দেখাচ্ছি না, ছেড়ে দাও। দেখো না আমার মুখ, দেখো না ভাই, খুব বাজে লাগছে। বাজে লাগছে না, ভালো লাগছে, কচি কচি বাচ্চা ছেলে লাগছে, কোদা শুয়োরের মতো লাগছে দেখতে। হ্যাঁ, কোদা শুয়োর গুলো। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে তরকার ডাল, আর নব খাচ্ছে ওর টোটিয়া দিয়ে, আর আমি আমার পরোটা দিয়ে। এই যে সেই হারিয়ালি চিকেন আজকে ফাইনালি ফিনিশ হবে। সকাল থেকে অনেক ঘটনাই ঘটে গেছে, কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই কাজ নিয়েই। আর্লিয়ার আমি বললাম যে আমি একটু রান্নার প্রিপারেশন করব, প্রতিদিনই নবকে এখন একটুখানি স্টিম ভেজিটেবল করে দিতে হয়, প্লাস একটু রান্না বান্নাও ভেবেছিলাম আজকে করব, উইকেন্ড তো সেটার পারিনি। সবে ছেলের খাবারটা বানিয়েছি, আর নব কল করেছে যে বাইরে আয়, ঠিক আছে। ও হেয়ার কাট করে ঢুকছিল, তখনই বেতো এখানে, মানে ও তো সকালবেলা এসছিল, এসে কি করলো কাজ, তারপরে চলে গেছিল, ছিল না কয়েক ঘন্টা। তো তখন নবও ঢুকেছে, ও ঢুকেছে, ঢুকে নবর কাছে বলছে পয়সা দাও, এটাই আমার ফিনিশিং জব, আমি চলে যাব আর কি। তাই জন্যই নব আর কি আমাকে বাইরে ডাকলো, দুজনে মিলে আমরা ওকে বললাম যে এটা কি জব, মানে এক্স্যাক্টলি তোমাদেরকে ভালো করে আমি কাছের থেকে এখনো দেখাচ্ছি, বাট সকালবেলা একদম আর্লিয়ার যে ভিডিওটা তুললাম, ক্লিপটা তুললাম, এক্স্যাক্টলি সেরকম জব আর কি। সেটাই, মানে আমরা তো ভেবেছিলাম ও কোথাও গেছে হয়তো আরো মেটেরিয়াল আনতে, এনে হয়তো ফিনিশিং করবে, বাট না, জানি না কোথায় গেছিল, বাট ওটাই ফিনিশিং ছিল। সকালবেলা যেটা দেখালাম ওটাই ফিনিশিং ছিল। মানে যে কেউ দেখলেই বুঝবে, মনে হচ্ছে যে আমাদের এই পুরনোটা মনে হচ্ছে নতুন, আর ওই পাশটা মনে হচ্ছে পুরনো। দেখো এটা একটা জব হয়েছে বলো, এটা সামনে থেকে দেখাই, ইভেন এই জায়গাটাও সকালবেলায় দেখালামই, মানে যে কেউ দেখেই বুঝবে যে এত বাজে জব করেছে। ওকে ½ টাকা গতকালকেই দিয়ে দেওয়া হয়েছিল কাজের শেষে, ঠিক আছে, ও নিজেই চেয়ে নিয়েছিল, আর ½ টাকা, হাফের হাফ আবার রাত্রে চেয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা নবকে টেক্সট করেছিল, কিন্তু নব দেয়নি, কারণ রাত্রে আমরা এসে এই দেখেই নব আর ওটা পাঠায়নি। তো আজকে ওকে পুরো টাকাটা, বাকি টাকাটা দেওয়ার কথা, তো ও বলছে দিয়ে দাও, আমার এটাই ফিনিশিং জব। তো তখন ওকে দেখানো হলো যে এটা কি বলো তুমি নিজেই, মানে এটা কি ফিনিশিং জব? আর ওকে যখন হায়ার করা হয়েছিল আমরা বারবার করে এটাই বলেছিলাম যে এটা আমাদের ফ্রন্ট, তো আমাদের ইট হ্যাভ টু বি পারফেক্ট, ঠিক আছে, বিকজ ও একাই ওর সাথে আমরা কথা বলে কাজ করাইনি, মানে আমরা বহু লোক এসছে, কথা বলেছি, তারপরে মানে বহু জায়গা থেকে আমরা এস্টিমেট নিয়েছি, করেছি। ও যে টাকা চেয়েছে আমরা এক্স্যাক্টলি তাই টাকাই দিয়েছি। টাকা নিয়ে ডিটেলসে নবই একটা ব্লগে জানাবে এখানে, কারণ বারবারে দিতে হয়েছে, তো নব লিখে লিখে রেখেছে, অত তো মনে থাকে না, মাথায় থাকে না। বাট এখানেও যে জবটা করেছে 1 সপ্তাহের মধ্যেই ওখানে ব্রিক হয়ে গেছে, সেটা তো ফিক্স করলোই না। আর এটা তো কংক্রিটটা হচ্ছে খুবই সেন্সিটিভ জব আর এক্সপেন্সিভও, ঠিক আছে,
কিন্তু সেটাই আমরা ওর সাথে এত আলোচনা করে এত মানে দেখানো হয়েছে যেটা ফ্রন্ট আমাদের, আর বিশেষ করে এই জায়গাটাই মেন ছিল, কারণ সাইডে তাও লোকে দেখবে অতটা চোখে পড়ে না না গিয়ে দেখলে, কিন্তু এটা তো একদমই ফ্রন্ট, ঠিক আছে। তো এই নিয়ে তো ওর সাথে 2 ঘন্টা আজকেও কথা হচ্ছে। ও নিজে স্বীকার করেছে যে ও গতকালকে খুব রাশে কাজ করেছে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল, ওর গতকালকে একদিনের মধ্যেই কাজ ফিনিশ করবার ছিল, সেই জন্য তারা ছিল, জানি না কেন, এটাও নিজে স্বীকার করেছে। আর বলছে যে ও যে মেটেরিয়ালটা, কালকেও যদি ব্লগ তোমরা দেখে থাকো, গেছিল কয়েক ঘন্টার জন্য, চলে গেছিল, গিয়ে নাকি ও মেটেরিয়াল যেটা মানে যেই প্রোডাক্টটা ইউজ করে, মানে যেই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করে সেটা নাকি এখানে পায়নি। তো আমার কথা হচ্ছে যে আমরা তো তাড়া দিইনি, ওই কালকে বলেছিল আসবে, আমরা তো বসে রয়েছি 2 মাস ধরে বসে রয়েছি, ঠিক আছে, আমাদের কোনো তাড়া ছিল না, বাট আমরা পারফেক্ট জব চেয়েছিলাম। তো ও মেটেরিয়াল যদি নাই পেয়ে থাকে যেটা ওর প্রয়োজন বা যেটা ও কমফোর্টেবল করতে, তাহলে ও কাজটা কালকে করলো কেন, এটা হচ্ছে আমাদের কথা। ও বলছে ওই মেটেরিয়ালে করেনি বলে এরকম হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, এখন একটাই উপায়। তো লাস্টে শেষ কথার একটাই মানে এতে আসছে যে তাহলে বলো যে এটার থেকে এখন আমরা কি করব, মানে এখন কি করা যায়। তো বলছে যে এই পুরো মানে উঠিয়ে ফেলতে, ও নিজেই বলছে যে পুরো উঠিয়ে আবার করতে, কারণ কংক্রিটের জব এর উপরে আর কি করবে, পুরো উঠিয়ে আবার করতে, এপাশ ওপাশ সব করে দেবে, আবার ওকে টাকা দিতে হবে। মানে মানুষের লাইফে এমনি টেনশন, তার মধ্যে এটা হচ্ছে আমরা টাকা দিয়ে টেনশন আরো যেন এনেছি, উল্টে এখন আবার সেটা সেই টেনশন ফিক্স করতে, যেটা হবেও না। কেউ যদি কোনো কাজ দেখবে, মানে বিশেষ করে এই কাজ, ও যদি খুঁড়ে মানে এটা তুলে ফেলে পুরোটা আবার করতেও যায়, আই ডোন্ট থিঙ্ক ওর দ্বারা তো পারফেক্ট হবে। নভ তো ভীষণ ভাবেই রেগে গেছিল যখন এই জায়গাটা করেছিল না ওর বাবা, তখনও খুব রেগে গেছিল নভ, কিন্তু আমি ওকে মানে বলেছি থাক, বুড়ো মানুষ, এই ওই ভুল করেছে করে অতটাও করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় কি এরকম মানুষদের সাথে না সফট হওয়াটাই অ্যাকচুয়ালি ভুল। অ্যাকচুয়ালি নভই কোনো জায়গায় রাইট, ঠিক আছে, ওকে আমি বলি তুই মাথা ঠান্ডা কর, কিন্তু অ্যাকচুয়ালি ওই রাইট। মানে এই যদি বেতকেও কালকে থেকে ওকে পেছনে লেগে পড়ে থাকতো, জানি না হয়তো অন্যই আউটকাম আসতো, বাট আই ডোন্ট থিঙ্ক শোনো আমি যেটা বেতকে বললাম আজকে, আমি বললাম ডাজেন্ট ম্যাটার, যে পারফেক্ট জব জানে, ডাজেন্ট ম্যাটার এনি সিচুয়েশন আসুক, সে তার পারফেক্ট তার বেস্ট দেবেই, সে যে সিচুয়েশনই আসুক, সে টাইম বেশি লাগাবে, মেটেরিয়াল পাচ্ছে না ওয়েট করে যাবে, অন্য জায়গা থেকে নিয়ে আসবে, তারপরেও সে পারফেক্ট জব করবে। সুতরাং ও এই জবটা জানতোই না, পারতোই না, ঠিক আছে। আর আমাদের মেনলি যেটা, সেটা হচ্ছে নর্মাল কংক্রিট, যেটা নব আর্লিয়ার দেখালো, ঠিক আছে, ওই রাস্তার ওই জায়গাটা প্লেন স্মুথ, আর এটা হচ্ছে সব এই যে কুচো পাথরগুলো বেরিয়ে আসা। তো এই ডিফারেন্সটা আছে, তো এটা একটু হার্ড জবই, আর যার জন্যই আমরা কিন্তু 10 জায়গায় মানুষের সাথে কথা বলেছি, এস্টিমেট নিয়েছি, ও প্রচন্ড কনফিডেন্ট ছিল বলেই কিন্তু ওকে দিয়ে জবটা করিয়েছিলাম। গাড়ি পুরো স্টার্ট রেখেছিল ওখানে, ওর গাড়ি স্টার্ট ছিল যতক্ষণ কথা বলছে, পুরো পালিয়ে চলে গেল রীতিমতন, ঠিক আছে। মানে নভ বলছে যে তোমার মানে কি করে এখন তুমি ব্যাড জব করেছো, সেই জব আবার তুমি ফিক্স করবে বলে আরো $3-4 দিয়ে আমি এই তোমাকে সেম মানুষকে আবার $3-4 দেবো এটা ফিক্স করার জন্য। মানে একবার গাধা হয়েছি, আবার গাধা হব আর কি বেসিক্যালি। মানে এটাই ওর মনে হয় ধান্দা ছিল, যেখানে এরকম ভুলভাল কাজ করবে, তারপরে আবার আমরা কি করব, আমাদের হাত পা বাঁধা, ঠিক আছে। আমরা তো আর কংক্রিট ওয়ার্ক জানি না, ঠিক আছে, মেবি আমরা ট্রাই করলে ওর থেকে হয়তো বেটারই করতে পারতাম। তো এটাই ওর ধান্দা ছিল যে খারাপ ওয়ার্ক করবে, আবার ওটাকে তুলিয়ে আবার করাবে, ভাবছে যে পয়সা দিয়ে দেবো। হ্যালো হিরো, রেডি হয়ে গেছো তুমি, টাটা যাবে? মিকি মাউস, মিকি মাউস, ও স্লাইডে যাবে তুমি? ওকে, টাটা স্লাইড, ওকে। আমরা একটুখানি বেরোনোর প্ল্যান করে ফেলেছি, আজকে ডিনার হবে একটা নতুন জায়গায়। অ্যাকচুয়ালি আই ডোন্ট থিঙ্ক নতুন, মেবি ওল্ড হতে পারে, আবার বেশি দিন পুরনো নাও হতে পারে রেস্টুরেন্টটা, বাট আজকাল ইনস্টাগ্রামে খুব দেখা যাচ্ছে। তো আই থিঙ্ক সৌভিক ধারাও আসবে, রঞ্জনারাও আসবে, সবাই মিলে একটুখানি হ্যাং আউট করবো, একটু স্ট্রেস রিলিফও হবে আর কি, হোপফুলি।
তো ছেলে ঘুমাচ্ছে, ওই জন্য অপেক্ষা করছিলাম। এখন রেডি হয়ে গেছি, বাট আমি, নভ আর ছেলেই যাব। প্রীতি জাস্ট বাড়িতে আসলো, ফ্রেন্ডের বাড়িতে গেছিল, ও আর যেতে চাইছে না, বাড়িতেই ল্যাদ খাবে। নভ বলছে আমি কি শার্টটা চেঞ্জ করব? এই যে ভালো করে লুকটা দেখো, পুরো কচি, পুরো কচি, একদম কচি, ঠিক আছে? মানে প্রেম করার বয়স ফেরত এসে গেছে। বলছে সবার ফোকাস এই জাস্ট ডু ইটে চলে যাবে, বলছে অ্যাটলিস্ট এই জাস্ট ডুয়েটে চলে যাবে ফোকাসটা, চেঞ্জ করিস না। ভালো লাগছে, কিউট লাগছে, সবসময় হ্যান্ডসাম লাগে, আজকে কিউট লাগছে। আমরা আজকে এসেছি, সেই গত সপ্তাহে এসেছিলাম সাইপ্রেস ওয়াটার ওই পারে, তো এই পারেই এসেছি। অ্যাকচুয়ালি হ্যালো ইন্ডিয়াটা ওই দিকে, আর এটা হচ্ছে ইন্ডিয়া 101 এটা, বাট আমরা যাব হচ্ছে এই 101 পারাঠা বলে, এইখানে আমরা যাব। এই ইন্ডিয়া 101 এখানে ছেলের ফার্স্ট বার্থডে আমরা বিশাল বড় করে করেছিলাম, তো সেটার অনেক স্মৃতি রয়েছে। তখন ব্লগ করতাম না, বাট নব বলছে তখনও নাকি এই 101 পারাঠা ছিল, আমি অত খেয়ালে পড়ছে না আমার, বাট আজকাল খুব পপুলার হয়েছে, মানে ইনস্টাগ্রামে ফেসবুকে সবসময় দেখি 101 পারাঠা, বাট আই থিঙ্ক সেম ওনার 101 পারাঠা, আর ওটা হচ্ছে ইন্ডিয়া 101। তিন বন্ধু দেখো, ভালো আছো শফিক দা? তুমি তো বিশাল হাফ হয়ে গেছো একদম, দেখো হ্যান্ডসাম, হাফ হয়ে গেছে। সব দেখ বলছে স্যার যে তেরা চক্রায়, মানে মূর্খ টস উইথ হাউস খারাপ পরাঠা। তো বেসিক্যালি এটা হচ্ছে পারাঠা প্লেস, তো এখানে হ্যাঁ পাওয়া যাবে, আর এখানে হাফ লোক ভেজ আছে, হাফ লোক নন ভেজ, তো সেই জন্য একটুখানি বসা নিয়েও একটুখানি ছিল, হাফ মিডিলে পড়ে গেছে ভেজ পার্টি আর কি। আর বাচ্চাগুলোকে এইদিকে দিয়ে দেওয়া হয়েছে, এখন চলছে আর কি প্ল্যানিং যে কি অর্ডার দেওয়া হবে। বলছে ये पराठा मुझे दे दे ठाकुर, সব পরোটা ভাবো, हरी हरी मूर्ख कबाब पराठा লেগে যাবে। কি সব নাম পরোটার, কি করছে দেখো। আমরা কি কি অর্ডার দিলাম দেখিয়ে দিই। হ্যাঁ আমরা আমাদেরটা জানি, আমাদেরটাই বলে দাও। একটা হচ্ছে এটা দিলাম মূর্খ কিমা পরাঠা, এইটা একটা দিয়েছি আমরা, আমি বারণ করেছি কেন, আর একটা দিয়েছি হচ্ছে এইটা চিলি মূর্খ পরাঠা, হাসতে হাসতে লাগ গয়ে রাস্তে। তো এই দুটো দিয়েছি, আর আমাদের সাইড দিয়েছি হচ্ছে একটা চিকেন, একটা ধাবা চিকেন, আর একটা দিয়েছি হচ্ছে পালক পনির। পিজার মতন সব পরোটা চলে এসেছে, আর তার সাথে এগুলো সাইড, প্রত্যেকটা পরোটার সাথেই একটা করে সাইড আছে। পরাঠা ওটা চিলি চিকেন। এদেরকে রীতিমতন তাড়িয়ে দিয়েছে ভেতর থেকে, বলছে বেরিয়ে যাও। এরা এত চিৎকার চেঁচামেচি করছে, বিশেষ করে এইটা, এই চিটলেটা বলছে বেরিয়ে যাও। লোকজন বলছে বেরিয়ে যেতে, বেরিয়ে যেতে বলছে, তাই তো বললো বেরিয়ে যেতে, বের করে দিল। গলার আওয়াজটা থেকে সেটা লোকজনের প্রবলেম, বলছে এটা লোকজনের problem। বাচ্চারা তাচ্ছে যখন খেলবে একটু তোমরা সবাই কিরকম খেলে একটু বলে দাও, বলে দাও খেলে কিরকম। খেয়েছে, দারুণ খেয়েছো, আলু পরোটাটা হেভি, আলু পরোটা খেয়েছে, বেস্ট মানে চয়েস ছিল। তোমরা কিরকম খেয়েছো? ভালো খেয়েছি, থ্যাংক ইউ সঞ্চিতা ফর দ্য ট্রিট। আর তুমি এসেই আমাকে দেখে কি বলেছিলে সেটাও একটু বলে দাও। সবকিছু ভিডিওতে ভিডিওটাকে বুঝতে পারছো না, হ্যাঁ আমি চোখের দেখা দেখে বুঝছি হাফ হয়ে গেছে, এক্সট্রিম ডায়েট এবং অসম্ভব হেলদি লাইফস্টাইল। নব হট করে দেখে চিনতে পারছে না সঞ্চিতা কার হাত ধরে আসছে, ভাবছে যে পাশের বাড়ির কে ছিল। নবর অবস্থা হচ্ছে, নব প্যারিসে অলিম্পিক চলছে, নব এখানে সেখানে ট্রেনিং করছে, কেলারে ট্রেনিং চলছে। ডেফিনেটলি খুব ভালো চেঞ্জ, গুড কজ, খুব ভালো লাইফস্টাইল লিড করছে। আজকে এইসব খেয়ে বেরিয়ে এইসব কথা বলছি, হ্যাঁ ওই জন্যই তো বলছি। আমরা অনেক পরোটা অর্ডার করে ফেলেছিলাম, প্রীতির জন্য নিয়ে নিয়েছি এখানে, আর এদের দেখো চিৎকার এখনো ফিনিশ হচ্ছে না। এবার এখান থেকেও কিন্তু ওদের তাড়িয়ে দেবে, চিটলেটা বেশি পাকা। এখানে খাওয়া দাওয়া হলো, কিছু প্যাকিং হলো, এখন হাঁটাহাঁটি হবে, কারণ সবাই এখন এখানে যারা যারাই এসছে সবাই মোটামুটি ডায়েটে চলছে,
এখন সবাই খাবারগুলোকে হজম করতে যাবে রাস্তার ওই পারে সাইপ্রেস ওয়াটার। শুধু একটু লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট ওখানে সবসময় লোক থাকে। আজকে তো উইকেন্ড, একটু হাঁটাহাঁটি করে গল্প করে, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই হচ্ছিল। অনেকদিন পর সবিতাদের সাথেও দেখা হলো, তা এখন একটুখানি ওখানে যাই সাইপ্রেস ওয়াটার, ওখানে বেশ ভালো লাগে যখনই যাই। দুটোর কাছে এটা হচ্ছে একটা পুতুল খেলা, দেখো দেখো চুপ করে যাবে। ওই যে পুতুলের হয় না, চাবি দেওয়া পুতুলগুলো, দুটোকে জ্বালিয়ে খাচ্ছে। এরা সব টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ দৌড়াতে দৌড়াতে। বসে পড়েছে। সারা দিনটা যেরকমই কাটুক না কেন, বিকেলটা বেশ ভালো কাটলো, বন্ধুদের সাথে ভালো টাইম স্পেন্ড করলাম। বাড়িতে জাস্ট আসলাম, এসে দেখছি প্রীতি ঘুমায়নি, কিন্তু ল্যাদ খেয়ে যাচ্ছে। ওর জন্য তো পরোটা নিয়ে এসেছি, এখন হয়তো খাবে না, কালকে। বাট ছেলেটা ওখানে এত দৌড়েছে, এত খেলা করেছে, মানে পুরো ঘেমে গেছিল। ওকে জাস্ট স্নান করিয়ে দিলাম, আর ওর খাবার বানাচ্ছে, ওকে এখন খাওয়াবো। আজকে ব্লগটাও আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। Bye bye. Good night. Yay! Yay.